सन्निहिता हरिः दूरगामी पथिमेद्धस्य कल्लोतपादर गतिर्मुहुः सकृपाय श्रीदानेन शान्तसन्तोऽवलम्बनम् 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 जय रूपो सनातन भट्टरघुना श्रीजीव गोपाल भट्ट दास रघुना जय रूप सनातन भट्टरघुना श्रीजीवी गोपाल भट्ट दास रघुना जय रूप सनातन भट्टरघुना श्रीजीव गोपाल भट्ट दास रघुना जय रूप सनातन भट्टरघुना श्रीजीवी गोपाल भट्ट दास रघुना श्रीजीव गोपाल भट्ट दास रघुना श्रीजीवी गोपाल भट्ट दास रघुना जहाँ हईते विघ्न नाश अभीष्ट पूरा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद श्रीयाद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद जय सच्चिदानंद जय गौर हरि जय सच्चिदानंद जय गौर हरि कृष्ण प्रियाय प्रणतन प्रिया बिहारी कृष्ण प्यार प्रणतन बिहारी जय यशोदानंदन जय गिरिधारी जय यशोदानंदन जय गिरिधारी राधिकार प्रणतन वृंदावन बिहारी श्री राधिकार प्रणतन वृंदावन बिहारी राधिकार प्रणतन वृंदावन बिहारी जय जय श्री गुरु निताई गौर निताई गौर चेतनाथ प्रेमानंदे देवानंदे
जय राधा रमन हरि जय राधा रमन हरि बोल 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 हरि बोल हरि बोल जय राधा रमन हरि बोल हरि बोल श्री हरि हरि बोल हरि बोल श्री हरि बोल हरि हरि बोल हरि बोल श्री हरि हरि बोल हरि बोल श्री हरि बोल हरि हरि बोल जय जय राधा रमन हरि बोल ओ जय जय राधा रमन हरि बोल नंदन बोल यशोदानंदन बोल जय जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय हो राधा रमन हरि बोल जय हो जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल तमादिदेवं पुरुषं प्रधानं तमलवर्णं शुभितवतारम् अपार संसार সমুদ্র সেতু ভজমহে শ্রীমদ্ভাগবতম স্বরূপম। সর্বাগ্রে সমাত্রৈকগতর পরমারাধ্য পরম করুণা করুণা ঘনাকৃতি শ্রীবিগ্রহ গুরু অষ্টোত্তর শত বহুপাদ কৃষ্ণ চন্দ্র গোস্বামীর চরণ কমলে নমামি। করুণাময়ী শ্রীমতী রাধারানীর অতি প্রিয়স্য অষ্টোত্তর শত বহুপাদ হিরণময় গোস্বামীর চরণ কমলে নমামি। ততঃ অখিল রসামৃত সিন্ধু হেম কল্পতরু নীলাদ্রি বিহারী
কলির কুহু কুকান্ত শিরোমণি, সর্ব অবতার সার কলিযুগ পাবন অবতার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার অপার ইচ্ছাতে আমরা সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভাগবত সপ্তাহ প্রেম ভক্তি যজ্ঞের আজকের তৃতীয় দিবসে আমরা সকলে সমবেত হয়েছি। গতকাল আস্বাদন করেছিলাম ধর্ম কি, ধর্ম করলে জীবের কি হয়, কি প্রকার দশা হয়, ধর্ম জীবের করা উচিত কি অনুচিত, কোন ধর্ম করব। সমাজে তো অনেক নকল ধর্ম বেরিয়েছে, আমরা কোন ধর্ম করব। সেই প্রসঙ্গে আমরা সেই স্বয়ম্ভ মনু মহারাজের দিব্য চরিতাবলী, সেই স্বয়ম্ভ মনু মহারাজের দিব্য চরিতাবলী আমরা গতকাল আস্বাদন করেছিলাম। মৈথুন ধর্মের শুভারম্ভ হলো ওই ভগবান ব্রহ্মার সৃষ্টিকর্তা ব্রহ্মার দেহটা বিভক্ত হলে সেখানে একটি ব্রহ্মার একটি অঙ্গ ক হয়ে গেল, আরেকটি অঙ্গ কায়। ক থেকে মনু মহারাজ আর কায় থেকে শতরূপা। এই মনু মহারাজ আর শতরূপার সঙ্গে যে মৈথুন ধর্ম শুরু হলো, তার থেকে আমাদের মানবের সৃষ্টি হলো। বলে মনু মহারাজ কি। আর সেই সৃষ্টি বর্ণনা আমরা কাল শ্রবণ করেছি। শতরূপার 1, 2, 3 আকতি, পশুতি, দেবহূতি নামে 3 কন্যা। এদের বিবাহ আদি হলে সেখানে আমরা তাদের বংশ পরম্পরা আস্বাদন করেছি কাল। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে, যে সবচাইতে সুলক্ষণা কন্যা দেবহূতি। ছোট মেয়েটি বড় আদরে, মনু মহারাজের অত্যন্ত আদরের মেয়েটি, ওই ছোট্ট মেয়েটি বড় সুলক্ষণা, আকর্ণ বিস্তৃত নয়ন, কুঞ্চিত কেশদাম, অপূর্ব দেখতে। আর যা যে বেশি সুন্দর হয়, তার জন্য আমরা তো সুন্দর সুন্দর পাত্র খুঁজি, তাই না? যোগ্যাযোগ্য পাত্র তো চাই। কেন চাই? যে কন্যাকে যোগ্য পাত্রে পাত্রস্থ করলে, শাস্ত্রে লেখা আছে, সেই পিতা অযুত সহস্র বৎসর ব্রহ্মলোকে বাস করে। বলো রাধে 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 রাধে। এখন তো পাত্রের বিচার তো চলেই গেছে সমাজে। পিতামাতা জন্ম দিয়েছেন, ঠিক আছে, পিতামাতা জন্ম দিয়েছেন, বড় করলেন, সব করলেন,
কিন্তু পিতামাতা আর বিয়ে দিতে পারল না, পাত্র নিজেরাই খুঁজে নিলেন। যারা পৃথিবীতে নিয়ে এলেন কত তপস্যা করে, কত কষ্ট করে বড় করলেন ভাবুন। তাদের ওই পুত্র কন্যার বিবাহের আনন্দের সাগরে এক ঝুড়ি ছাই ঢেলে দিলেন। আর যোগ্য অযোগ্যের বিচার তো আজকাল নেই। তবে শোনো, সারা ভূমণ্ডলে পাত্র খুঁজে বেড়াচ্ছেন মনু মহারাজ। খুঁজতে খুঁজতে পাত্র খুঁজে পেল। বলে কে? রাজার জামাই হবে যিনি, তিনি তো কে হবেন? রাজা হবেন তো, ধনাঢ্য হবেন তো, সুন্দর হবেন তো। আসলে পছন্দের একজন পেয়ে গেছেন, ওর সঙ্গে বিয়ে দিলে আমার মেয়েটি সুখী হবে। খুঁজতে খুঁজতে সেই অরণ্যের মধ্যে খুঁজে পেলেন ঋষি কর্দম মহারাজকে। বলে কর্দম মহারাজ কি। কর্দম মহারাজের আশ্রমে উপস্থিত হলো। দেবভূ থেকে নিয়ে দণ্ডবোধ করলেন। বলে মুনিবর, আমার সুলক্ষণা গুণবতী সুশ্রী আমার কন্যাটির পানি গ্রহণ করতে হবে, আপনার বিবাহ করতে হবে। রাজার মাথা কি নষ্ট হয়ে গেছে। আরে বাবা, ঘর নেই, বনের মধ্যে সাধন ভজনে রত, তাল পাতার ছাউনি, কুড়ে ঘর, দণ্ড কমণ্ডলু হাতে, পোশাক পরিচ্ছদ নেই। তাকে পছন্দ করলো। আসলে তো পছন্দ হওয়া দরকার, এটাই চাই তো জীবনে গুণ। কন্যাকে বিয়ে দিতে হলে সাধুর সঙ্গে বিয়ে দিতে হয়, ভালো মানুষের সঙ্গে, সৎ পুরুষের সঙ্গে। কিন্তু আজকের দিন তো পাল্টে গেল। আজকের পছন্দ তো কি বাড়ি, আজকের পছন্দ বাড়ি। বাড়িটা আছে কিনা, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক করে কিনা ছেলেটা, তাতে সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলা যদি এক ঢোক খেয়েও আসে তবু জামাই ভালো। বলো রাধে রাধে। আজকের সমাজের ভালো মানুষ তো সেই যার অনেক ধন আছে, অর্থ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, রাত্রে 2-4 দিন ঘরে না আসলেও ভালো মানুষ, ওই যে অন্য নারীর সঙ্গ করে চলে আসে। অবৈধ স্ত্রী সঙ্গ করে, তাতে কি, তবু আমার মেয়েটাকে এখানে দেওয়া হবে কেন? ওই যে সুখে থাকবে। সুখ কাকে বলে? সুখ তোমরা সমাজের মানুষ কাকে বলতে চাও? সুখ কাকে বলে? সুখী তো সেই গৃহে বা বনেতে থাকে, গৌরাঙ্গ বলে ডাকে। সুখী তো সেই অরণ্য উপবাসে, ঋণ বিনা যার কাল যায়,
মধ্যাহ্ন কালেতে যিনি অন্ন খায়। এই সুখী, যার ঘরে ঋণ নেই, 1 টাকা ঋণ ধার নেই, সারাদিন যা জোটে না জোটে দুপুর বেলা একটু লবণ সংযোগে অন্ন, একটু শাক, বাজার করার পয়সা নেই, ওই কচুর শাক মাঠে ঘাট থেকে নিয়ে এসে ভোজন করে ভগবানকে দিয়ে, জগতে সেই সুখী গো যে অরণ্য প্রবাসীও মধ্যাহ্নকালে ভগবানকে একটু তুলসী দিয়ে বলে, প্রভু গো দেবার তো কিছু নেই, এইটুকু দিলাম, তুমি গ্রহণ করো। তুমি তার দিকে ফিরে তাকাবে, তোমার মেয়েটিকে তার সঙ্গে বিয়ে দেবে, ভাবতেই পারো না, এ কল্পনাও করা যায় না। রাজা, তোমার কি মতিভ্রম হয়েছে, পাগল হয়ে গেলে? একটা বিষয় মনে রাখবেন, সকালবেলা সূর্যের যখন উদয় হয়, আকাশের দিকে তাকালে বোঝা যায় সারাটা দিন কেমন যাবে। তুমি ধনী দেখে বিবাহ দিলে, মদ্যমাতাল উৎপাল চরিত্রহীন, ওই ধন কোথায় যে হারিয়ে কখন চলে যাবে। আর এই ধন, ওই সুখ ওর বজ্রপাতের মতো তোমার ওই কন্যার মস্তকে প্রহার করবে, সেই দিন কেঁদেও কুল পাবে না। ওই সুখ রেখে দিলে তো সুখকে মাথে শিল পরে, जो हरि हृदय से जाए, বলিহারিও দুঃখী, जो पल 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 হরি নাম জপায়, সেই সুখী। বলো রাধে 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 রাধে। ওই ধন কি হবে, বজ্রের মতো আঘাত করবে তোমার, বজ্রাঘাত হবে, সুখী মাথে সিল পরে। যে সুখ দেখে দিলে, সুখের কপালে বজ্রপাত হলো। আর এখনকার দিনের আমাদের ছোট ছোট মেয়েরা যখন ওদের জীবন গড়বে, জীবন হবে, এই কথা বলো কেন? আমি অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি, খুব কষ্ট হচ্ছে আমার, এমনিতে আনন্দ পাচ্ছি না। আসলে তো আজকে শ্রীবাস মাস্টারমশাই বলছিলেন দুটো কথা, কমিটি বলে একটু সহজ সরল বোঝেন। পুলিন বাবা বলেছিল, পুলিন মাস্টারমশাই, অমৃত ছিল, বলে মহারাজ একটু সহজ সরল ভাবে বললে ভালো হয়, আপনি কঠিন বাংলা বলেন, আমরা বুঝতে পারি না, সমাজের লোক বুঝতে পারে না, আসলে বুঝবে কি করে? আমি মঙ্গলাচরণে একটা শ্লোক বলেছিলাম, খুব মন দিয়ে শুনুন, একটু ব্যাখ্যা করব। আসলে বোঝেন না তো ভাষা। সর্বশেষ একটা শ্লোক বলেছিলাম, এই শ্লোকে বলেছিলাম কি জানো? আপনারা যারা সামনে বসেছেন তারা আমাকে একটু লাঠি পেটা করবেন, আমাকে মারবেন, চাবুকের মতো লাঠি পেটা করবেন, আমার চটাছট করে মারবেন আমার পিঠে। আমি প্রণাম করলাম আপনাদের, আপনারা আমার পিঠের মধ্যে মারলেন।